हाई स्टूडेंट्स वेलकम टू माई चैनल लेटेस्ट लैंड आमी मौसुमी साहा एसे गेছি আরেকটা ভিডিও নিয়ে। আজকে আলোচনার বিষয় ন্যায় অর্থাৎ জাস্টিস। তো চলো শুরু করা যাক। ন্যায় যার ইংরেজি অর্থ জাস্টিস, এই শব্দটি এসেছে লাতিন শব্দ জাস্টাস ও জাস্টিসিয়া থেকে। এর অর্থ হলো সংযোগ সাধন বা সামঞ্জস্য বিধান। রাষ্ট্রচিন্তা জগতে ন্যায় একটি গুরুত্বপূর্ণ ও প্রাচীন ধারণা। ন্যায় বলতে কী বোঝায় এবং তার প্রকৃতি নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। তবে গ্রিক বিজ্ঞানী পিথাগোরাসের অনুগামীদের রচনায় সর্বপ্রথম ন্যায়ের উল্লেখ করা যায়। তবে সমাজের অগ্রগতির সাথে মানুষের ধ্যান ধারণা মূল্যবোধের পরিবর্তন হওয়ায় ন্যায়ের ধারণার ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে। এবার ন্যায়ের অর্থ বলতে কী বোঝায় সেটি বলে দিই। ন্যায় বলতে নিরবিচ্ছিন্ন ও স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সামাজিক মর্যাদা ও অধিকারকে স্বীকার করে নেওয়া বোঝায়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিন ধরনের ন্যায়ের কথা বলেছেন: বন্টনমূলক ন্যায়, সংশোধনমূলক ন্যায় এবং বিনিময় সংক্রান্ত ন্যায়। রাজনৈতিক জনসম্প্রদায়ের মধ্যে প্রত্যেক ব্যক্তি যখন তার উপযুক্ত সামাজিক মর্যাদা ও প্রাপ্য অংশ লাভ করে তখন তাকে বন্টনমূলক ন্যায় বলা হয়। জনসম্প্রদায়ের ব্যক্তিগত সদস্যদের মধ্যে আদান প্রদান চলাকালে অনিচ্ছাকৃতভাবে সামাজিক মর্যাদা বা অধিকারের যে ক্ষতি সাধিত হয় তা সংশোধন করে দেওয়াকে সংশোধনমূলক ন্যায় বলে। বিনিময় সংক্রান্ত ন্যায় বলতে ক্রয় বিক্রয় বা লেনদেনের স্বেচ্ছামূলক আদান প্রদানের ক্ষেত্রে কোনো দ্রব্য বা পরিষেবার বিনিময়ে অন্য দ্রব্য বা পরিষেবার অনুপাত নির্ধারণকে বোঝায়। এবার ন্যায়ের প্রকৃতি অর্থাৎ নেচার নিয়ে আলোচনা করছি। উদারনৈতিক এবং মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করা হয়। ন্যায় সম্পর্কে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির অন্যতম প্রধান প্রবক্তা হলেন আর্নেস্ট বার্গার। তিনি বলেছেন, ন্যায়ের প্রকৃতির মধ্যেই ভারসাম্যের ধারণা রয়েছে। ন্যায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের নীতিগুলির মধ্যে বিরোধ মীমাংসা করার মাধ্যমে ভারসাম্য রক্ষা করে এবং সমাজস্থ ব্যক্তিবর্গের পরস্পর বিরোধী দাবির মধ্যেও ভারসাম্য বজায় রাখে। তার মতে রাষ্ট্রের সাহায্যে মানব সম্পর্কে সুবিন্যস্ত করার নীতিই হল ন্যায় এবং রাষ্ট্র জীবনের প্রতিটি স্তরে ন্যায়ের শাসন বজায় থাকলে ব্যক্তির ব্যক্তিত্বে বিকাশ সাধন সম্ভব। দার্শনিক বেনথাম ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্রকে সর্বাধিক সংখ্যক মানুষের সার্বিক কল্যাণের নীতি গ্রহণের কথা বলেন। জন রলসের মতে সম্পদ বন্টনের ক্ষেত্রে কেবল যুক্তিসঙ্গত কারণেই বৈষম্যকে মেনে নেওয়া যেতে পারে, কিন্তু অধিকার বন্টনের ক্ষেত্রে কোনরূপ পক্ষপাতিত্ব করা ঠিক নয়। সমাজে একজন ব্যক্তি যে অধিকার ভোগ করছে অন্যরাও যাতে সেই ধরনের অধিকার থেকে বঞ্চিত না হয় সেটা দেখা প্রয়োজন। চাকরি ও মর্যাদা লাভের ক্ষেত্রে প্রত্যেকে সমান সুযোগ সুবিধা লাভ করবে। রবার্ট নোজিক রলসের ন্যায় সম্পর্কিত তত্ত্বের সমালোচনা করেন। ন্যায় প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে তিনি বিরোধিতা করেছেন। তার মতে সৎ উপায়ে অর্জিত সম্পত্তির ওপর ব্যক্তির ন্যায়সঙ্গত অধিকার থাকবে। নোজিক ন্যায় প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় সেই কারণে সর্বাপেক্ষা কম শক্তিশালী রাষ্ট্রের তত্ত্ব প্রচার করেছিলেন। মার্ক্সের মতে ধনতান্ত্রিক সমাজে বন্টনমূলক ন্যায়ের মাধ্যমে কখনোই শ্রেণী শোষণ বন্ধ করা যায় না। তারা ধনতান্ত্রিক সমাজে ন্যায়ের ধারণাকে একটি শ্রেণীভিত্তিক ধারণা হিসেবে চিহ্নিত করেছেন। ন্যায় বলতে তারা অর্থনৈতিক ন্যায়কে বোঝান। সমাজতান্ত্রিক সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মনে করেন। এবার আসছে ন্যায়ের বিভিন্ন রূপ নিয়ে। বিভিন্ন সময়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ন্যায় শব্দটিকে বর্ণনা করেছেন, তাই নানা ধরনের ন্যায়ের অবস্থিতি লক্ষ্য করা যায়। এগুলি হলো আইনগত ন্যায়, রাজনৈতিক ন্যায়, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায়। প্রথমে আসছে আইনগত ন্যায় সম্পর্কে। আইনগত ন্যায় দেশের আইন প্রণয়নের কাঠামো ও বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত। আইনগত ন্যায়ের ধারণা অনুসারে দেশের জন্য যুক্তিসঙ্গত আইন প্রণয়নের প্রয়োজন। আইনগত ন্যায় অনুযায়ী সকলের জন্য সমান আইন প্রণয়ন করা উচিত। সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার প্রতিটি নাগরিকের থাকবে। অন্যায়, অযৌক্তিক বা জনবিরোধী আইন প্রণীত হলে জনগণ তার প্রতিবাদ করবে। আইনগত ন্যায় একটি স্বাধীন, নির্ভীক ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তোলার কথা বলে। এছাড়া আইনের অনুশাসন দেশের রাজনৈতিক ব্যবস্থায় একান্ত অপরিহার্য। রাজনৈতিক ন্যায়
রাজনৈতিক ন্যায় বলতে রাষ্ট্র কর্তৃক জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সম্পদ প্রভৃতি নির্বিশেষে প্রতিটি নাগরিককে এমন কতগুলি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার প্রদান ও সংরক্ষণ করাকে বোঝায় যেগুলির সাহায্যে তারা তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে। রাজনৈতিক ন্যায়ের ধারণা অনুসারে সরকারকে সবসময়ই জনগণের কাছে দায়িত্বশীল থাকতে হয়। এই ন্যায় সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের কথা বলে। এটি জনগণের সার্বভৌমিকতা তত্ত্বকে উল্লেখ করে। রাজনৈতিক ন্যায় দেশের মধ্যে রাজনৈতিক সাম্যের আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু মার্ক্সবাদীরা মনে করেন যে অর্থনৈতিক ক্ষেত্রে অসাম্য বৈষম্য বজায় রেখে কখনোই সমাজের মধ্যে রাজনৈতিক ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব নয়। এবার সামাজিক ন্যায়। সামাজিক ন্যায়ের ধারণা অনুসারে জনগণের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্যে ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়। সুযোগ সুবিধা ও উপভোগের ক্ষেত্রে সমস্ত মানুষের সমান অধিকারের কথা সামাজিক ন্যায়ে বলা হয়। সামাজিক সাম্যের সঙ্গে সামাজিক ন্যায়ের ধারণাটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বৈষম্যমূলক সমাজে কখনো সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। আইনের দৃষ্টিতে সাম্য, আইনের দ্বারা সমভাবে সংরক্ষণ, বিচার বিভাগীয় স্বাধীনতা প্রভৃতি সামাজিক ন্যায়ের অন্তর্ভুক্ত। সামাজিক ন্যায়ের আধুনিক ধারণা অনুসারে সমাজের বৃহত্তর স্বার্থের সঙ্গে ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থের সমন্বয় সাধন একান্তভাবে প্রয়োজন। যদিও ভারতে সংরক্ষণমূলক বৈষম্য নীতি অনুসরণের কথা বলা হয়েছে, এই নীতি অনুসারে তপশিলি জাতি ও উপজাতি এবং ইঙ্গ ভারতীয় সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অনগ্রসর অন্যান্য শ্রেণী, স্ত্রীলোক ও শিশুদের উন্নতির জন্য রাষ্ট্র কতগুলি বিশেষ সুযোগ সুবিধা প্রদান করেছে। এই বৈষম্যের উদ্দেশ্য হল অনগ্রসরতা দূরীকরণ, এবং এই ধরনের নীতিকে সামাজিক সাম্যের বিরোধী বলে মনে করা হয় না। অর্থনৈতিক ন্যায়। অর্থনৈতিক ন্যায় ছাড়া সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। অর্থনৈতিক ন্যায়ের ধারণা প্রসঙ্গে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি ও উদারনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। জনকল্যাণকর রাষ্ট্রের প্রবক্তা উদারনীতিবাদীরা গতিশীল কর ব্যবস্থার প্রবর্তন, রাষ্ট্র কর্তৃক জনকল্যাণকর কার্যাবলী সম্পাদন প্রভৃতির মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন। নয়া উদারনীতিবাদীরা বাজার অর্থনীতির প্রতিষ্ঠাকেই অর্থনৈতিক ন্যায় বলে মনে করেন, কিন্তু মার্ক্সবাদীরা মনে করেন যে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন না ঘটলে অর্থনৈতিক ক্ষেত্রে কখনোই ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। কেবল শোষণমুক্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব। স্টুডেন্টস, ন্যায়ের অর্থ, প্রকৃতি, বিভিন্ন রূপ নিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।